আর এবার যে খবরে চোখ রাখবো, শুনলে হয়তো অবাক হবেন, ঘরের মধ্যে লুকিয়ে টাকা আত্মসাৎকারী। কেন বলছি? কেননা দাদা বৌদির থেকে 14 থেকে 15 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ দেওরের বিরুদ্ধে। আর প্রতিবাদে টাকা ফেরত পেতে টাকা না পাওয়ায় বারবার জানিয়েও টাকা যখন ফেরত পাচ্ছে না, তখন তিনি কি করছেন? রাস্তায় শুয়ে প্রতিবাদ করছেন ওষুধের দোকানের সামনে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। ইতিমধ্যে নদিয়া থেকে জুড়ে রয়েছে রূপম, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? মূলত এই অভিনব উদ্যোগ, রাস্তার লোকজন, পথ চলতি মানুষ কি বলছেন, তারা কি দেখছেন এই অভিনব পদ্ধতিতে তিনি করছেন প্রতিবাদ? কি জন্য সেই প্রতিবাদ চলছে এখনো? যেটা বলা যেতে পারে যে মহিষবাথান এলাকা, এই জায়গাতে যে গৃহবধূ এই ঘটনা ঘটিয়েছে তার একটাই দাবি যে এই গৃহবধূর নাম পিয়ালি চক্রবর্তী এবং এনার যে দেওর তার ওষুধের দোকানের সামনে, অর্থাৎ দেওরের নাম অভিজিৎ চক্রবর্তী, তার দোকানের সামনে কিন্তু রীতিমতো ধর্নায় বসেছে। 4 দিন অতিক্রান্ত হয়েছে। তার দাবি যে তার যে দেওর রয়েছে সে তার কাছ থেকে, অর্থাৎ বৌদির কাছ থেকে 14 থেকে 15 লক্ষ টাকা নিয়েছে। ধার হিসাবে টাকা নেওয়ার পরেও পরবর্তীকালে টাকা চাইতে গেলে বিভিন্ন রকম বাহানা, কোনো সময় আজ দেবো কাল দেবো করে, কখনো আবার দেওয়ার কথা মুখে পর্যন্ত তারা না। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? তাই নিজের টাকা ফেরত পেতে একেবারে নিজের দেওরের দোকানের সামনে এই মহিলা, অর্থাৎ এই মহিলা পিয়ালি চক্রবর্তী, তিনি ধর্ণা দিয়েছেন এবং তার একটাই দাবি তার টাকা ফেরত চাই। কিন্তু এই মহিলা যে বুঝতে পারেন যে এই যে টাকা, অর্থাৎ তার দেওয়ার নিয়েছে, সেই টাকা তিনি কোন রকম ভাবে ফেরত দেবেন না, যেহেতু টাকার অঙ্কটা অনেকটাই বেশি। তাই তিনি এই অভিনব পন্থা নিতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, একেবারে বিছানা বালিশ প্ল্যাকার্ড হাতে নিয়ে পুরোপুরি একদম স্থায়ীভাবেই বলা চলতে পারে যে তিনি এখানে বসেছেন একেবারে ধর্নায়। এখন এই জিনিস সাধারণ মানুষ দেখছে এবং একটা জিনিস পুরোপুরি বোঝা যাচ্ছে যে এই মহিলা পিয়ালি দেবী, তিনি যতক্ষণ না টাকা পাচ্ছেন ততক্ষণ উঠছেন না। আজকে 4 দিন অতিক্রান্ত হয়েছে। যতদিন না তিনি টাকা পাচ্ছেন তার আগে পর্যন্ত তিনি উঠবেন না, এমন কথা স্পষ্ট জানিয়েছেন। অর্থাৎ টার্গেট ছিল 4 দিনের মধ্যে টাকা তিনি ফেরত পাবেন, এমনটার জন্য ধর্ণা করেছিলেন। কিন্তু 4 দিন অতিক্রান্ত, এখনো চলছে ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ বলাই যেতে পারে। কি জানাচ্ছ রূপম? বিছানাপত্র একদম দোকানের সামনে রেখে দিয়েছেন। তবে এলাকার সাধারণ মানুষ কিন্তু যেটা জানাচ্ছেন যে এইভাবে নতুন মানে অভিনব ভাবে কেন করতে গেলেন? তিনি তো প্রশাসনের দ্বারস্থ হতে পারতেন। তবে প্রশাসনের কাছে তিনি দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন এই পিয়ালি দেবী। তিনি জানাচ্ছেন আগে যদি পেয়ে যায় তাহলে প্রশাসনকে কেন জানাবো, যেহেতু পারিবারিক বিষয়, দেওর বৌদি দাদা বৌদি এরকম একটা বিষয় থাকে। তো সেই জায়গা থেকে তিনি আগে ভালোভাবে বলেছেন, সেখান থেকে পাননি, এখন তিনি ধর্নার রাস্তা বেছে নিয়েছেন। এরপরেও যদি তিনি না যান তাহলে তিনি যেহেতু তার দেওর তার কাছ থেকে টাকা নিয়েছে সেই সমস্ত প্রমাণ সহ সবকিছু নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। গৌরব, ধন্যবাদ তোমার মুখের সঙ্গে থাকার জন্য। পরিবারের মধ্যে লুকিয়ে টাকা আত্মসাতের যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ টাইপ টি বাংলার পর্দায়, কেন দেখে তো অবাক হতে পারেন আপনারা। কেন বলছি? কেননা দেখুন, রীতিমতো টাকা ফেরত পাওয়ার জন্য ধর্নায় শুয়ে সেখানে বালিশ পেতে, রীতিমতো বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে নিয়ে, হাতে পাখা এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে রীতিমতো অভিনব বিক্ষোভ দেখাচ্ছেন। আর যা দেখে রীতিমতো পথ চলতি মানুষ হয়ে গিয়েছেন এবং এই অভিনব পন্থা দেখে কিন্তু রীতিমতো সাধারণ মানুষও কিন্তু জানাতে শুরু করেছেন কেন ইনি এইভাবে প্রতিবাদ করছেন। একটা কৌতূহল কিন্তু জাগছে আম জনতা থেকে শুরু করে পথ চলতি মানুষের মধ্যে। এবার শোনাবো সেই অভিযোগকারী বৌদি কি জানিয়েছেন। আদায় করতে পারছি না, দেয়ালে পিঠ থেকে গেছে, যার জন্য বাধ্য হয়েছি ধর্ণা দিতে। কার সঙ্গে টাকা পাবেন? আমার নিজের দেওরের কাছে। টাকা পাবেন? ওর কাছে আমাদের 14 লাখ টাকা, ও 14 লাখ টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। কে নিয়েছে? ও আমার দেওর। নাম কি? অভিজিৎ চক্রবর্তী। আপনার লিখিত অভিযোগ আছে? আছে, লিখিত কাগজ করা আছে। থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, থানা সব জানে। থানা ধর্ণা দিতে বলেছে এইভাবে। আসি পরের খবরে। বৃহস্পতিবার বিকেলে নবান্নে স্বাস্থ্য বিষয়ক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্বাস্থ্যক্ষেত্রে যোগ দেওয়ার বিষয়ে জোর দেওয়ার কথা আলোচনা করা হয়েছে বৈঠকে। তিনি জানিয়েছেন বিভিন্ন হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কি পদক্ষেপ হবে তা নিয়ে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। রোগী কল্যাণ সমিতি পূর্ব ঘোষণা মতোই ভেঙে দিয়েছেন তিনি। হাসপাতালের অধ্যক্ষেরা এখন ওই সমিতির চেয়ারম্যান। স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তার জন্য বরাদ্দ করা 100 কোটি টাকা কিভাবে কাজে লাগানো হবে তা নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। সমগ্র ব্যাপারটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে এবং রোগী কল্যাণ সমিতি যেটাই বলেছিলাম ভেঙে দেওয়া হবে, ভেঙে দিয়েছি। অল প্রিন্সিপাল নাও রোগী কল্যাণ এবং তাদের বিভিন্ন থাকবে মেম্বার, একজন করে জুনিয়র ডাক্তার, একজন করে সিনিয়র ডাক্তার, একজন
বাইরে চলি সিস্টারের পক্ষ থেকে একজন এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ একজন থাকতো। তারাই হসপিটালে দায়িত্ব গ্রহণ করবেন, দায়িত্বশীলতা গ্রহণ করবেন। আমরা প্রিন্সিপালদের অনুরোধ করেছি বায়োমেট্রিক সিস্টেম চালু করতে। বাইরে যারা অনেকে আছে সিকিউরিটির কাজ করে বা ক্লিনলিনেসের কাজ করে, কিন্তু তাদের অনেকেই অজানা, তাদের ডিটেলসটা ওদের কাছে নেই, সেগুলো চেক আপ করতে বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে, সেই কনস্ট্রাকশনে যারা বাইরে থেকে আসছে কাজ করছে, 1 বছর ধরে চলছে বা অনেক দিন চলবে বা অনেক জায়গায় কনস্ট্রাকশন হবে, কনস্ট্রাকশনে কারা কাজ করছে না করছে তাদেরও ডিটেলস, ফটোগ্রাফ, তাদের অ্যাড্রেস, তাদের বায়োমেট্রিক্স কার্ড, তাদের সবটাই রাখতে বলেছি। হস্টেলগুলোকেও দেখভাল করার জন্য বলা হয়েছে। ছাত্রীদের আত্মরক্ষাতে ক্যারাটে প্রশিক্ষণ চলছে পূর্ব বর্ধমান জেলার মেমারি কলেজে এনএসএস এবং শরীর শিক্ষা বিভাগের উদ্যোগে। কলেজে পাঠরত ছাত্রীদের 3 দিনের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদিন সূচনায় উপস্থিত ছিলেন মেমারি থানার অফিসার ইনচার্জ দেবাশিস নাগ, মেমারি কলেজের প্রিন্সিপাল দেবাশিস চক্রবর্তী সহ কলেজের অন্যান্যরা। ছাত্রছাত্রীদের সচেতনতায় ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ক সেমিনার বা প্রশিক্ষণ শিবির করা হয় যথারীতি এই কলেজে, এমনটাই জানা গিয়েছে। এটা মূলত আমরা মেমারি কলেজের এনএসএস এবং শারীর শিক্ষা বিভাগ থেকে উদ্যোগ নিয়েছি। অবশ্যই আমাদের প্রিন্সিপাল স্যার এর অনুমতি নিয়ে, স্যার এইসব ব্যাপারে ভীষণ উদ্যোগী, আমরা একবার বলাতেই স্যার অনুমতি দিয়েছেন। 1 দশক পর টনকনল্ল প্রশাসনের গুড়িয়ে দিল অবৈধ নির্মিত বিলাসবহুল রেস্তোরাঁ। উল্লেখ্য 12 নং জাতীয় সড়কের ধারেই রয়েছে এই আলিশান হোটেল এবং রেস্তোরাঁ। এই বিলাসবহুল হোটেলটি 1 দশকেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে রয়েছে এবং গজিয়ে উঠেছিল সরকারি জমি দখল করে অবৈধভাবে। এবার ঘুম ভাঙল নদিয়া প্রশাসনের। ভূমি সংস্কার দপ্তরের তরফে হোটেলের মালিককে নোটিশ ধরানো হয়েছে। আগামী 27 সেপ্টেম্বরের মধ্যে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে সেই নোটিশে। অন্যায়ভাবে কোনো দখল করে রাখিনি, যেহেতু গভর্নমেন্ট আমাকে লিজ দেবে এই আশা দিয়ে বা আমি সেরকম যা নিয়মকানুন অনুযায়ী দরখাস্ত করেছি এবং তার ভাড়ার টাকা দিয়েছি, তাহলে একটা জমি যখন সে আমাকে, আমি লিজ প্রেয়ার করলাম, তারপর সে আমায় ভাড়া ক্লেম করলো, আমি ভাড়া দিলাম, ডেভেলপমেন্ট চার্জ দিলাম, সেই হিসাবে ওই অবস্থায় আছে। আমাদের নজরে এসছে এবং বিএলআরও অলরেডি ওনাকে নোটিশ করেছেন। ওনার রিপ্লাই দেখে আমরা তারপরে পরবর্তীকালে যদি সত্যি দেখা যায় সরকারি জায়গা উনি এনক্রোচ করেছেন, তাহলে আইনে যা ব্যবস্থা আছে সেই মোতাবেক আমরা পরবর্তী স্টেপস